জি, আমি আপনার গ্রুপে দুইটা পিকচার দিচ্ছি। আমার একটু জানার ছিল যে আসলেই যে সেটা হলো যে একটা পিকচারের ছবি আর একটা পিকচার মানে মডেল দুইটা কিন্তু ছবি দুইটা মানে ড্রেস দুইটা আলাদা। জি। কিন্তু এইটা কি আমি কখনো ভাবে এডিট করতে পারবো, মানে একটা ড্রেস আরেকজনের সাথে দিয়ে ই করা বা এরকম কোনো কিছু? মানে ইনার শরীরের ড্রেস ওনার গায়ে চলে যাবে, ওনার শরীরের ড্রেস ইনার গায়ে চলে যাবে, তাই? জি 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 জি। সেক্ষেত্রে আপনার হচ্ছে ড্রেসের আলাদা ছবি দিতে হবে। মানে ইনি যে ড্রেস পরা আছে, ইনি না পরে যদি ইনি জি ড্রেসটা পরা থাকতো, মানে শুধু আলাদা শুধু ড্রেসের ছবি থাকলে তাহলে হচ্ছে এআই কে বুঝতে সুবিধা হয়, এআই এর যে আসলে এই ড্রেসটা জি জি, ইনার মানে গায়ে। ওই যে ড্রেসটার নিচে রেখে আলাদা তুইলা বা একজন মডেলের দাঁড় করে তার শরীরে ই করা, এটা করা যাবে তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটা করা যাবে। হুম, তাও আমরা আসলে একটু ট্রাই জি করে দেখি হয় কিনা, ঠিক আছে? জি আপনি জি, যেহেতু একটু ট্রাই কথাবার্তা করে দেখেন, বলছেন, দেখলে আমাদের জন্য একটু ভালো হয়। আমরা এটা দিয়ে আসলে তাহলে একটু ট্রাই করে দেখি যে এটা হচ্ছে কিনা। আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে, সবাই একটু বলবেন। জি দেখা যাচ্ছে ভাই। আচ্ছা আচ্ছা। তাহলে আমরা চলে যাব হচ্ছে জেমিনাইয়ের কাছে। জেমিনাই, আচ্ছা জেমিনাই ওপেন করা আছে, দেখা যাচ্ছে তো, তাই না? আপনার ছবি দুটো জি আমি দেখা যাচ্ছে। ডাউনলোড করেছি, এইটার এইটা। ফ্রি আই তো আসলে সবসময় আপনার মন মতো আউটপুট দিবে না, তাও ওকে বলে দেখি। টু ইমেজেস আমি লিখলাম হচ্ছে আই ওয়ান্ট ইউ টু সোয়াপ দ্য ড্রেসেস বিটুইন দিস টু ইমেজেস। মানে দুইটা ছবির ভিতরে যে ড্রেস দুইটা পরা আছে তাদেরকে ড্রেসটা তুমি চেঞ্জ করে দাও, সোয়াপ করে দাও। ওর আরেকটু ডিরেকশন দিই, প্লিজ কিপ দ্য ইমেজেস ফেস 100% অ্যাকুরেটলি। ওই ফেসের কথাটা ওকে বারবার বলে দিতে হয়, না হলে পরে কি ফেসটাও চেঞ্জ করে দেয়। দেখি কি আপডেট করে দেয়। এমনি আপনারা ট্রাই করছিলেন জেমিনি টেমিনি দিয়ে সবাই বাসায়? জি, ট্রাই করছিলাম। তেমন কোনো আউটপুট আসে নাই এখানে। আপনি যদি আলাদা ড্রেস দিতেন, যে কোনো মনে করেন এনাকে আপনি অন্য কোনো একটা ড্রেস পরতে যাচ্ছেন, সেক্ষেত্রেও একটা ভালো আউটপুট আপনাকে দিতে পারতো, কিন্তু এখানে খুব একটা জি, ভালো বুঝতে আউটপুট পারছি। দিচ্ছে না। আর একটু ট্রাই করে দেখি। ওকে আরেকটু স্পেসিফাই করে দিই। শুধু এআই এর উপর নির্ভর করে থাকলে আমাদের হবে না, এর জন্য নিজেদেরও বেসিক কিছু এডিটিং শিখতে হবে। কারণ এআই হচ্ছে ওই প্রো ভার্সন না হলে, এই যে হ্যাঁ, দেখেন ও ও কি করলো? উপর কি ছবি কোথায় গেল? ওই যে একটার উপর আরেকটা উঠাই দিছে। এইটা হচ্ছে আলাদা কোনো ড্রেস থাকলে সেই ড্রেসটা পরাই দিতে পারবে, বা একে যদি আপনি কোনো জুয়েলারি পরাই দিতে চান সেটা পরাই দিতে পারবে ইন্ডিভিজুয়ালি। কিন্তু এই একটা ছবি টোটাল এই ফেস, শুধু তো ফেস না, ফেস, চুল, ওর পজিশন সবকিছু চেঞ্জ করতে হবে তো। এটা ফ্রি ভার্সনে আসলে অ্যাভেলেবেল না, এটা প্রো নিলে তখন দেখা যাচ্ছে যে একটা বেটার আউটপুট আপনারা পাইতে পারেন। জি আর ভাই, আমি বুঝতে যেটা পারছি। যেটা সেটা হচ্ছে যে ওই যে মিনিট চেয়ে হুম। চ্যাট জিপিটি দিয়ে আমি করছি, এদের কাজটা অনেক ভালো। চ্যাট জিপিটির কাজ ভালো, কিন্তু চ্যাট জিপিটিতে ফেস সেম রাখে না। চ্যাট জিপিটির কিছু জিনিস আছে যেগুলো হচ্ছে চ্যাট জিপিটির পলিসির বাইরে। সেটা হচ্ছে ও আপনার আঙুল চেঞ্জ করে দিবে, আঙুল পাঁচটার জায়গায় অনেক সময় ছয়টা হয়ে যায়। এবং চেহারা ও 100% অ্যাকুরেট রাখতে পারে না, চেহারা কাছাকাছি এনে দেয়। কারণ কি, মানুষ তো আসলে ভালো না দুনিয়ায়। তো অনেকে আছে অনেকের ছবি দিয়ে অনেক রকম খারাপ কাজ করতে পারে। মানে আমার কথা বুঝতে পারছেন? তো
তো এই কারণে না, ওদের কিছু পলিসি লোক আছে। ছাড়া লোক ছাড়া এমনিতে লোগো টোগো আমি দেখছি খুবই ভালো রেজাল্ট দেয়। হ্যাঁ হ্যাঁ, লোগো টোগো খুব ভালো রেজাল্ট দেয়, এক্স্যাক্টলি। কিন্তু আপনি এই যে মানুষ নিয়ে যখন কাজ করবেন চ্যাট জিপিটিতে, তখন তেমন একটা ভালো রেজাল্ট পাবেন না। কিন্তু লোগো দিয়ে আপনি জেমিনাই থেকে চ্যাট জিপিটিতে বেটার রেজাল্ট পাবেন। চ্যাট জিপিটি আবার অনেক সময় নেয়, অনেক সময় ওই নেয়। যে ফ্রির মজা তো এইভাবেই আসলে ইয়ে করতে না, হয়, আপনি যে চ্যাট জিপিটি যেটা করে আমি যেটা দেখলাম, হুম, একসাথে আপনি 5-7টা কাজ করতে চাইলে 2-3টা করার পরে আর রেজাল্টটা ভালো থাকে না, আপনাকে ওই কোতার পেসের মধ্যে নিয়ে যায়। আপনি কি চাচ্ছেন এটা করব নাকি ওটা করব, এই ইয়েতে নিয়ে যায়। কিন্তু টাইম, প্রথম প্রথম 1-2-3টা কাজ খুবই ভালো করা যায়, তো আমি দেখছি এরপরে বাদ দিলাম, পরের দিন করলাম, এরকম করলে ভালো হয়। আচ্ছা। তো আজকে আপনাদের শুরুতে একটা মজার জিনিস দেখাই। আজকে আপনারা আমাদের ফেসবুক পেজে দেখছেন একটা ভিডিও আপলোড হয়েছে, জি দেখছেন? জি দেখছি। ওইটা কি ভিডিও বলেন তো? ওই যে সেমিনারে বক্তাকে একটা মহিলা সাংবাদিক প্রশ্ন করছেন। না না, ওইটা তো ইয়ে ভাই দিছে, আপনার ওর নাম কি, আম, আলামিন ভাই দিছে। জি, আর কোনটা আমার খেয়াল নাই। আচ্ছা, এই যে যে ভিডিওটা, এই যে এই ভিডিওটা আপনারা দেখছেন? না, এই ভিডিওটা দেখি। আচ্ছা, এই ভিডিওটা আমি গ্রুপে দিচ্ছি, একটু দেখেন। সবাই একটু কাইন্ডলি ভিডিওটা দেখেন, প্লে করেন। ভিডিওটা কি চালিয়েছেন আপনারা? এটা চিনছেন কে? শাহরুখ খান। জি, দেখেছি। শাহরুখ খান। শাহরুখ খান কি নিয়ে কথা বলতেছে? সলভেক্সে নিয়ে। আচ্ছা, সলভেক্সা নিয়ে। সবাই দেখছেন ভিডিওটা? জি জি ভাই, দেখেছি। জি। আচ্ছা, দেখেছি দেখেছি। এইবার হচ্ছে আমি অরিজিনাল ভিডিওটা দিই। এই যে দেখেন, আমি গ্রুপে দিয়েছি একটা ভিডিও, গ্রুপে একটা ভিডিও দিয়েছি। এই ভিডিওটা একটু play করেন। Solvexa 24 is the best platform for tech and marketing enthusiasts. দেখেছেন? ওরে, এইটা করে। কি বুঝলেন? শেষে কিন্তু আপনার ওই ফেস মিল থাকে না, প্রথমে ঠিক আছে, শাহরুখ খানের মতো লাগে। আচ্ছা, এইটা হচ্ছে ফেসটা তো ভাই চেঞ্জ হয়ে যাচ্ছে, ফেস। চেঞ্জ হয়ে যাচ্ছে। কথার শেষের দিকে দেখেন চেহারা চেঞ্জ, হ্যাঁ, প্রথমে শেষে লাস্টে আর এক রকম। এইটা তো মনে করেন একটা ট্রায়াল হিসেবে বানানো। আপনারা যখন বানাবেন তখন এই জিনিসটা আরো টাইম নিয়ে বানাতে হবে। এটা হচ্ছে আমার 15-20 মিনিটের ভিতরে আমি বানাইছি, মানে রেন্ডার হইতে যতক্ষণ নিছে। তো এইখানে হচ্ছে যে সামনে যাকে পাইছি শাহরুখ খান তাকেই দিছি। এখন ছবিটার উপর ডিপেন্ড করে আপনি কিরকম ছবি আপলোড দিচ্ছেন। এখন অনেক সময় হবে আপনারা আপনাদের কোনো প্রমোশন করতে চাচ্ছেন বা আপনাদের কোম্পানি নিয়ে কোনো কথা ফেসবুকে বলতে চাচ্ছেন, কিন্তু নিজের ছবিটা দেখাইতে চাচ্ছেন না। আপনারা চাচ্ছেন অন্য কারো ছবি ইউজ করে এটা করতে, হয়তো কোনো সেলিব্রিটি, কোনো মডেল, যে কারো ছবি দিয়ে আপনারা কিন্তু এরকম ভিডিও বানাতে পারেন যে আজকে আমাদের 50% ডিসকাউন্ট অফার চলতেছে, এটা দিয়ে আপনি একটা ভিডিও বানাই দিয়ে দিলেন এআই তে। আপনার ভয়েস কিন্তু ফেস হয়ে যাবে, আপনি যার ফেস দিবেন তার ফেসই চলে আসবে। এইটা কিন্তু আপনারা ফ্রিতেই বানাইতে পারবেন। এটা ফ্রিতে বানাতে হলে আপনার যেতে হবে গুগলে, যে লিখতে হবে one.video, one.video। এটা হচ্ছে একটা ভাই একটা কথা বলি, সেটা হচ্ছে গত ক্লাসের ভিডিওতে কিন্তু কোনো সাউন্ড ছিল না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো আছে আপনি আছে, আজকের সাউন্ড আছে। ভিডিওটা একটু চেক করেন। হ্যাঁ, চেক করা আছে, সাউন্ড আছে, সমস্যা নেই, আছে সাউন্ড আছে। তো এই যে আমি যে ইয়েটা ওপেন করলাম one.video,
এইখানে যে আপনারা রেজিস্ট্রেশন করতে হবে, রেজিস্ট্রেশন করলে 10টা ক্রেডিট দিবে। ক্রেডিট দেওয়ার পরে এই যে ভিডিও অপশন দেখতে পাচ্ছেন আপনারা নিচে ভিডিও, মোর্শেদ ভাইয়ের ভয়েসটা একটু বন্ধ রাখতে ভালো হয়, একটু ওনার মিউট রাখেন এখান থেকে সবাই, শব্দ হ্যাঁ হয়। সবাই একটু মিউট রাখেন। তো ওই ভিডিও অপশনে গেলে এইখানে দেখবেন আছে অ্যাভাটার, অ্যাভাটার নামে একটা অপশন আছে। তো ওই অ্যাভাটারে যে আমার লাস্ট আপলোড করা ভিডিও এটা, এইখান থেকে আপনি প্রথমে ক্যারেক্টার সিলেক্ট করতে হবে, ক্যারেক্টার। তো ক্যারেক্টার মনে করেন আমি শাহরুখ খান বাদ দিয়ে অন্য কার ক্যারেক্টার দেওয়া যায়? আলামিন ভাই একজনের নাম বলেন তো। অমিতাভ বচ্চনের দেন। অমিতাভ বচ্চন, অমিতাভ বচ্চন, অমিতাভ বচ্চনের আমরা কিছু ছবি দেখি। সোজা তাকিয়ে আছে এরকম ছবি লাগবে, যেটা আসলে ফেস ক্লিয়ার বোঝা যাচ্ছে। আমরা এই ছবিটা নিতে পারি, এই ছবিটা মোটামুটি সোজা তাকিয়ে আছে, এই ছবিটা আমরা সেভ দিই। আচ্ছা, তো এখানে আমরা ক্যারেক্টারের ছবিটা আপলোড দেব। অমিতাভ বচ্চন, এটাতে সমস্যা একটু টাইম বেশি নেয়, কারণ এটা ওই যে ফ্রি, তো টাইম নিচ্ছে। আমরা ক্যারেক্টার সোয়াপে যাই। আচ্ছা, সাইটটার নাম কি বলছিলেন? সাইটের নাম হচ্ছে WAN.video, আমি গ্রুপে লিখে দিচ্ছি, one.video, গ্রুপে লিখে দিয়েছি। ভাই জি জি বলেন। ফ্রি না, দু একটা প্রো টাইপের যেগুলো আছে এইগুলাও দেখান, যেখানে একটু বেশি সময়ের ভিডিও বানানো যাবে, যেমন মানে 15-20 সেকেন্ড এইরকম। শুধু জাস্ট দেখায় দেন যে কিভাবে কি হয় বা রিয়েলিস্টিক কেমন আসবে, যেগুলা প্রো সাইট ভালো আর কি, হ্যাঁ হ্যাঁ, বা ওইটা ক্রেডিট ওইটা কিনতে ভিডিও হয় নিয়ে, এই টাইপ আর ভিডিও কি। নিয়ে টোটাল ক্লাসটা ওইটা ইয়ে করবো। ওটা VO3 দিয়ে আপনি করতে পারবেন অনেক কিছু, বুঝছেন? ওটা আপনি 8 জি সেকেন্ড জি। করে তিনবার ভিডিও জেনারেট করতে পারবেন, ওইটা আমি দেখাই দেবো, সমস্যা নেই। একদম এছাড়াও যদি অন্য কোনো সাইট ভালো থাকে সেগুলো নিয়ে একটু আছে, আমাদের ভালো জানিয়ে দিন। ভালো সাইড আছে। এই যে আমি এই ভিডিওটাই যদি অমিতাভ বচ্চনকে দিয়ে বলাতে চাই, আপনারা সবাই ক্যানভা প্রোটা কিন্তু কালকের ভিতরে নিয়ে নেবেন, বুঝছেন? কারণ ভাই আপনাকে ফোন দিয়ে দিবনি, আপনি একটু কেনার ব্যবস্থা করে দেবেন, টাকা পাঠিয়ে দিব বিকাশে ওনার টাকা নাম্বারে, না না না, কাকে আমি দিব? ওনার সাথে আপনার যোগাযোগ করিয়ে দিব, ওনার কাছ থেকে আপনারা নিয়ে নিতে পারবেন, বুঝছেন? আচ্ছা তাহলে সেটা একটু করে দিন। এটা আমি রেডি করতে দিলাম, এখানে একটু সময় লাগবে। এই সময় লাগার সময় আমরা আসলে একটু ক্যানভা থেকে ঘুরে আসি। ক্যানভা প্রো আপনাদের আজকে দেখাবো যে আপনারা যে সোশ্যাল মিডিয়া পোস্টার সেটা কিভাবে বানাবেন, এবং সোশ্যাল মিডিয়ায় কিছু মোশন ভিডিও দেওয়া যায়, মোশন ভিডিওটা কিভাবে বানাবেন, ঠিক আছে? তো আমরা আসলে এখানে ক্যানভাতে চলে আসছি। ক্যানভাতে এসে আমি যদি সোশ্যাল মিডিয়াতে যাই, গিয়ে আমি একটা সাইজ নিব। এটা সবসময় একই সাইজ নেবেন আপনারা, 1080x1080, মানে স্কোয়ার সাইজ হবে। স্কোয়ার সাইজ হলে হবে কি, আপনারা ফেসবুক, ইনস্টাগ্রাম, যে কোনো জায়গায় আপলোড দিতে পারবেন, যে কোনো প্ল্যাটফর্মে এটা আপলোড দিতে পারবেন। আজকে কিন্তু আবার বিশ্বব্যাপী অনেকগুলা সার্ভার ক্র্যাশ করছে, আপনারা দেখছেন নিউজে? ইন্টারনেটের কিছু প্রবলেমের কারণে বড় বড় হ্যাঁ সফটওয়্যার, দেখছি, বড় বড় সফটওয়্যারগুলো ক্র্যাশ। জুমেও কাজ করতেছিল না। হ্যাঁ এক্স্যাক্টলি, জুমে কাজ করতেছিল না, ক্যানভাতে কাজ করতেছিল না, অ্যাডোবি, ফটোশপ, ইলাস্ট্রেটর এগুলোতেও কাজ করতেছিল না। যে এখনো লোড নিতে এত সময় লেগে যাচ্ছে, এত সময় কিন্তু লাগে না। আচ্ছা, তো আমরা একটা সোশ্যাল মিডিয়া পোস্টার বানাবো। হ্যাঁ, তো সোশ্যাল মিডিয়া পোস্টার আমরা গতদিন কিছু ছবি ইয়ে করেছিলাম, বানিয়েছিলাম AI দিয়ে, সেইগুলো দিয়েই দেখি আমরা একটা সোশ্যাল মিডিয়া পোস্টার কি বানানো যায়। ডাউনলোডসে আমরা এই যে
নিপুণ ভাইয়ের এই ছবিটা ইউজ করতে পারি, এই ছবিটা ভালো আসছে। এই ছবিটা আমরা নিয়ে যাই এইখানে। কি হইল? আচ্ছা, নেটের কারণে সমস্যা করতেছে ক্যানভাতে। এই যে ক্যানভা প্রোর সুবিধা দেখেন, আমি দেখাচ্ছি। এই যে ছবিটা আমি জাস্ট ব্যাকগ্রাউন্ড রিমুভার ক্লিক করব, এক ক্লিকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। আপনারা কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ ক্যানভা ছাড়াও আরও অনেক সফটওয়্যার দিয়ে করতে পারেন, কিন্তু সমস্যা হলো সেই সব সফটওয়্যারে কোয়ালিটিটা অনেক লো হয়ে যায়। এই দেখেন, এটা দেখছেন ব্যাকগ্রাউন্ড একদম ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, এটা আবার অন্য একটা ব্যাকগ্রাউন্ড লাগাইবো কিভাবে? সেটাই আমি দেখাচ্ছি, অন্য একটা ব্যাকগ্রাউন্ড কিভাবে লাগাবেন সেটা দেখানোর জন্যই তো আসলে এই ক্লাসটা। ওকে, তো এইটা দিয়ে আমরা একটা সোশ্যাল মিডিয়া পোস্টার বানাতে যাচ্ছি, যেটা দিয়ে আসলে ফেসবুকে ছবি আপলোড দেওয়া যায়, ঠিক আছে? তো আমরা একটু সুন্দর করে যেন বানানো যায় সেটা চেষ্টা করি। আমরা এটাও অ্যাড করব, এর সাথে দুইটা ছবি অ্যাড করব, এটাও অ্যাড করি। দেখি, এটারও ব্যাকগ্রাউন্ডটা আমরা রিমুভ করে দিব। আমরা যাচ্ছি পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না, জাস্ট ব্যাকগ্রাউন্ড রিমুভারে ক্লিক করব, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। আচ্ছা, এই কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল। একজনকে আর একজনের সামনে রেখে দিই, একটু ছোট একটু বড়, দেখতে ভালো লাগবে তাহলে। এই যে এখন আমরা চাচ্ছি এটা দিয়ে একটা সোশ্যাল মিডিয়া পোস্টার বানাবো। ইয়ে ভাই, আলামিন ভাই, আপনি কি লোগো বানিয়েছিলেন? জি বানিয়েছিলাম, আমি ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়েছি, তো আছে দেওয়া আছে। হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়েছেন তাই না? হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি তো দেখতে পাচ্ছি না, একটু কাইন্ডলি আরেকবার দিবেন। তাহলে ফেসবুকে দেওয়া আছে। আচ্ছা, এই ল্যাপটপ ফেসবুক থেকে নিতে হবে, আমি তো এখন ফোনে আছি, ফোনে তো আমার কাছে নেই। আচ্ছা, আমি ফেসবুক থেকে আমি নিয়ে নিচ্ছি। সলভেক্সা সাপোর্ট গ্রুপ আছে ভাই, আমি গ্রুপে দিয়ে দিচ্ছি, আছে। না না, আমি পেয়েছি, সমস্যা নেই। এই লোগোটা আমার সব থেকে সুন্দর পছন্দ হয়েছে, রাজু ভাইয়ের এই লোগোটা খুবই সুন্দর হয়েছে। আচ্ছা, আলামিন ভাই এটা বানিয়েছেন তাই না? এটাও সুন্দর হয়েছে। এটা কি শিশুদের টিকা দেওয়ার মতো হয়ে গেল না? জি জি, হোক, আমরা টিকার ব্যবসায় করি। আমরা শিশুদের টিকা দিই। সমস্যা নেই, এটা আসলে ওনার ব্যক্তিগত পছন্দ হতেই পারে। তো আমরা এখন এটার একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করব। সোশ্যাল মিডিয়া পোস্টার আপনারা দেখেছেন এরকম অনেক বাচ্চাদের ছবিতে সুন্দর সুন্দর ডিজাইন করে, তো আমরা চেষ্টা করব সেখান থেকে একটা ডিজাইন নিচে তৈরি করার, হ্যাঁ, যেন আপনারা নিজেরাই ফেসবুকে নিজেদের ডিজাইনটা দিতে পারেন। তো আমরা এটার জন্য ডিজাইনে যাই, ডিজাইনে যে এলিমেন্টে যাই, এলিমেন্টে গিয়ে আমরা যদি লিখি প্যাটার্ন, এখানে প্যাটার্ন লিখলে দেখবেন অনেক ধরনের প্যাটার্ন আসছে। তো আমরা একটু দেখি এখান থেকে কোন প্যাটার্নটা আসলে পিছনে ভালো লাগবে। তো সার্ভার ইস্যুর কারণে এরকম হচ্ছে। আচ্ছা, এই প্যাটার্নটা আমরা নিয়ে দেখি কেমন লাগে। এই প্যাটার্নটা ক্লিক করে এখন দেখেন এই প্যাটার্নটা কিন্তু ছবির সামনে চলে আসলো। আমরা কিন্তু এটা নিব ছবির পিছনে, তাই না? ছবির পিছনে নিতে হলে এইখানে আমি রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে দেখবেন লেয়ার আছে, লেয়ারের এখানে লেখা আছে সেন্ড টু ব্যাক, মানে পিছনে পাঠিয়ে দাও। এটা কিন্তু পিছনে চলে গেল। আমরা বুঝতে পারছি কি করলাম? জি 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 ভাই, জি। আচ্ছা, তো এটা হচ্ছে আমরা পিছনে ইউজ করি। আরেকবার একটু বলেন ভাই, আচ্ছা, আরেকবার একটু বলেন। আচ্ছা, অবশ্যই অবশ্যই, আমরা একটু ব্যাকে যাই। এই যে এই প্যাটার্নটা আমরা এখানে নিয়েছি, হ্যাঁ, এখানে প্যাটার্ন সার্চ করে এই ছবিটাতে ক্লিক করেছি, প্যাটার্নটা চলে এসেছে। এখন আমাদের এই মেয়ে বাবু এবং ছেলে বাবুদের ছবি তো পিছনে পড়ে গেছে, আর প্যাটার্নটা সামনে চলে আসছে। এখন আমাদের এইটা এদের পিছনে নিয়ে যাইতে হবে, তাই না? পিছনে নিতে হলে আমরা এটার উপরে জাস্ট রাইট ক্লিক করব, মাউস থেকে ডান পাশের বাটনটা ক্লিক করব মাউসের,
রাইট ক্লিক করে এখানে দেখবেন লেয়ার লেখা আছে, লেয়ার। লেয়ারে গিয়ে আমরা যদি সেন্ড টু ব্যাকে যাই, এই যে সেন্ড টু ব্যাক, এটা কিন্তু ওদের পিছনে চলে গেল। ঠিক আছে, সামনে ছিল, এখন ওরা সামনে চলে আসছে, এটা পিছনে চলে গেছে। তাহলে এটা আমরা একটু বড় করে দিই, যেহেতু আমাদের পুরো জায়গাটাই লাগবে। আচ্ছা, এই যে আমরা এটা এখানে রাখলাম। আমাদের এই কালারটা একটু বেশি ব্রাইট হয়ে যাচ্ছে, আমরা কালারটা একটু কমাই দিতে পারি। কিভাবে? এইখানে দেখেন একটা এই যে দাবার কোটের মতো দেখা যায়, এটা হচ্ছে ট্রান্সপারেন্সি। জি এইখানে ট্রান্সপারেন্সি ক্লিক করলে আপনারা এই দেখেন এটা হালকা হয়ে গেল, আবার এই যে গাঢ় হয়ে গেল। এখন আপনাদের যতটুকু লাগবে ততটুকু আপনারা কমাতে পারেন বা বাড়াতে পারেন। আবার সেম ভাবে আপনার কালারটাও চেঞ্জ করতে পারবেন। এইখানে দেখেন একটা গোলের উপরে আপনি মাউস নিলে দেখবেন কালার লেখা, এইখানে ক্লিক করে যদি আমরা অন্য কোনো একটা কালার নিই, সাপোজ যদি আমি ব্লু কালার নিই, এই ব্লু কালার হয়ে গেল। আমরা যদি হোয়াইট নিই, হোয়াইট কালার হয়ে গেল। তো আমরা দেখতে পাচ্ছি যে ইয়ে ভাইয়ের যে লোগোটা, আলামিন ভাইয়ের লোগোটা, এটা কিন্তু কিছুটা ব্লুর ভিতরে, তাই না আলামিন ভাই? রেড আছে নাকি টাইপ? না না, আলামিন ভাইয়ের লোগোটা হচ্ছে, এই যে আমি দেখাচ্ছি, রেড তো বাইরের, কিন্তু এই যে দেখেন একটা ব্লু টাইপ কালার দেখা যাচ্ছে না? প্রত্যেকটা ব্র্যান্ডের একটা করে কালার আপনাকে চুজ করতে জি হবে। জি যেমন আপনারা যদি কোনো অ্যাডভার্টাইজ দেখেন, মনে করেন লাল কালার দেখলেই সবার মাথায় আগে কার কথা মাথায় আসে? বিকাশের কথা। যদি নীল কালার দেখেন, সবার আগে মাথায় আসে গ্রামীণ ফোনের কথা। সেরকম যদি কমলা কালার আসে, মাথায় আসে বাংলা লিংকের কথা। প্রত্যেকটা ব্র্যান্ডের একটা করে কালার থাকবে। আমাদের কোম্পানিরও কিন্তু কালার আছে, বেগুনি আর কমলা, দেখেছেন হয়তো আপনারা আমাদের লোগোতে। তো আপনাদের ওই ব্র্যান্ড কালারটা মেনটেন করতে হবে। এইখানে আলামিন ভাই যে লোগোটা বানিয়েছে, এইখানে দেখা যাচ্ছে ডিপ নেভি ব্লু, ওইখানে একটু আকাশি কালার এবং লাল কালার। তো লাল কালারটা কি একটু চোখে লাগে বেশি, লাল কালারটা ব্র্যান্ড কালার হিসেবে ইউজ না করাই ভালো। আপনি নীল বা ডিপ নেভি ব্লু এই কালার দুটার একটা ইউজ করতে পারেন, ঠিক আছে? তো আমরা এই নীল কালারের ভিতরে ইউজ করার চেষ্টা করি। তাহলে আমরা এখানে যদি ব্লু রাখি, এই যে ব্লুর ভিতরে রাখি, তাহলে কিন্তু মনে করেন দেখলে মানুষের মনে পড়বে যে এটা আলামিন ভাইয়ের বেবি মলের একটা ডিজাইন। আপনি যখন এই ব্লু কালারটা আপনার 10টা 15টা 20টা ডিজাইনে কন্টিনিউয়াসলি ইউজ করবেন, তখন মানুষ দেখে একবারেই চিনে যাবে যে এটা আমি আগেও দেখেছি। এবং কোথায় দেখেছি? আলামিন ভাইয়ের মাধ্যমে দেখেছি, আলামিন ভাইয়ের পেজে দেখেছি। আমার কথা কি বোঝা যাচ্ছে? তো আপনারা আজকে জি সবাই ভাই যে যার যার ব্র্যান্ডের একটা করে কালার চুজ করবেন এবং সেই অনুযায়ী লোগোটা রেডি করার চেষ্টা করবেন, ঠিক আছে? আচ্ছা, তো এইখানে আমি পিছনে ওইটা নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে এখন আমার পিছনটা একটু খালি খালি লাগতেছে। পিছনটা খালি খালি লাগলে তো ভালো লাগবে না, তাই না? আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ায় অনেক কিছু লেখা থাকে, একটা পোস্টারের পিছনে কিছু জিনিস লেখা থাকে। এখন মনে করেন আপনি বুঝতেছেন না আসলে পোস্টারে কি লিখবেন, তাহলে আমরা কোথায় যাব? চ্যাট জিপিটির কাছে যাব। চ্যাট জিপিটির কাছে যে যদি আমি লিখি যে আমি একটি ব্যবসা করি বাচ্চাদের জামা কাপড় নিয়ে, আমি একটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে চাই, তার জন্য ছবি ডিজাইন করব, তুমি আমাকে কিছু হুক পয়েন্ট লিখে দাও। হুক পয়েন্ট মানে কি আমরা জানি? মেইন পয়েন্ট গুলা। হ্যাঁ, মেইন পয়েন্টগুলো যেগুলো দেখলে মানুষ আকর্ষণ ফিল করে। তো ওকে আমরা বললাম, আমাদের কিন্তু খুব বেশি ডিটেলস দিইনি, আমি জাস্ট বলেছি আমি একটা ব্যবসা করি বাচ্চাদের জামা কাপড় নিয়ে, আমাকে একটি সোশ্যাল মিডিয়া পোস্ট করতে চাই, ছবি ডিজাইন করব, আমাকে একটা হুক পয়েন্ট লিখে দাও। এই যে দেখেন কি কি লিখে দিচ্ছে। ইমোশনাল হুক, অভিভাবকদের ভালোবাসা টার্গেট করে, আপনার ছোট্ট রাজকুমার রাজকুমারীর হাসি আরো মিষ্টি করে তুলুন, বাচ্চার আরাম মায়ের নিশ্চিন্তি, দুটোই এখন একসাথে, কারণ প্রতিটি হাসি শুরু হয় আরামদায়ক পোশাক থেকে। ঠিক আছে, এরকম কিন্তু আমাকে অনেকগুলো ক্যাপশন বের করে দিছে। এখন আমাদের এর ভিতর থেকে যেটা পছন্দ হয় সেটা চুজ করব আমরা।
এই দেখেন এইখানে একটা জিনিস লিখেছে, ছোটদের ফ্যাশনে আনুন বড় স্টাইল। এই কথাটা কিন্তু ভালোই লাগতেছে শুনতে নাকি? আবার এইখানে একটা জিনিস লিখছে ইংলিশে, কিউট মিটস কমফোর্ট। মানে কমফোর্ট মানে হচ্ছে আরাম, আরাম বোঝায়, আর কিউট মানে তো সুন্দর বোঝায়। যে সৌন্দর্যটা যদি আরামদায়ক জিনিসটার সাথে আরামের সাথে মিশে গেছে আর কি। হ্যাঁ, তো এই কথাটা কিন্তু আমাদের ভালো লাগতেছে দেখতে। তাহলে আমরা এই জিনিসটা নিতে পারি। আমরা ছোট ছোট জিনিস লিখবো, খুব বেশি জিনিস লিখবো না। কিউট মিটস কমফোর্ট, ঠিক আছে? এই কথাটা আমাদের ভালো লাগছে। আপনারা আপনাদের মতো চুজ করতে পারেন যে কোনো কিছু। এই কথাটা আমাদের পছন্দ হয়েছে। এখন আমরা চেষ্টা করব এই ছবিটাকে আরেকটু ফোটায় তোলার। তার জন্য কি করতে পারি, আমরা আবার ডিজাইনে যাব। ডিজাইনে যে এখানে লিখব শেপ, SHAPE, শেপ, সরি বাংলায় হয়ে যাচ্ছে শেপ। তো শেপ লিখে সার্চ দিলে আমাদের এখানে কিন্তু সরি এলিমেন্টসে যাব, এলিমেন্টসে যে লিখব শেপ, এই যে অনেকগুলা শেপ আমাদের সামনে চলে আসছে। এখন এইখান থেকে আমরা একটা শেপ চুজ করব, আমাদের যেটা পছন্দ হয় এরকম একটা শেপ আমরা নিতে চাচ্ছি। এই একটা শেপ আছে, এটা নেওয়া যায়। আচ্ছা, এই শেপটা আমরা নিলাম, নিয়ে এইখান থেকে এটা ঘুরায় নিলাম। আপনি কিন্তু এখানে যা ইচ্ছা তাই করতে পারবেন, মানে আপনি ডিজাইনের জন্য আপনার যা করার দরকার সবই আপনি এখান থেকে করতে পারবেন। আচ্ছা, এই শেপটা একটু বেশি গোল হয়ে যাচ্ছে, আমরা আর একটু চারকোনা টাইপের কোনো শেপ নিই। এই শেপটা নেওয়া যায়। আমরা জাস্ট ছবিটাকে হাইলাইট করার চেষ্টা করব। হ্যাঁ, এটাকে আমরা নিয়ে যাব কোথায়, পিছনে, কারণ এই যে ছবিগুলো আবার সামনে চলে আসছে। তাহলে কোথায় যাব, রাইট ক্লিক করে লেয়ারে যাব, সেন্ড ব্যাকওয়ার্ড, এর পিছনে চলে আসলো। আবার রাইট ক্লিক করব, লেয়ারে যাব, সেন্ড ব্যাকওয়ার্ড, ওর পিছনে চলে গেল। আমরা কি বুঝছি ব্যাপারটা কিভাবে পিছনে নিলাম আমরা শেপটাকে? জি জি। আচ্ছা, জি ভাই জি। শেপটাকে পিছনে নিয়েছি। এখন শেপটাকে আমরা একটা ডিফারেন্ট কালার দিতে যাচ্ছি যেন আমাদের ছবিগুলো সামনে থেকে ফুটে ওঠে। এখন এইখানে আমরা যে কালারটা ইউজ করতে পারি সেটা হচ্ছে, নীলের ভিতরে খুব একটা ভালো লাগছে না, হলুদও বেশি হয়ে যাচ্ছে, সাদার ভিতরে দেখি, সাদা বা লাল, লাল কালারটা আমরা একটু অপাসিটি কমাই দিয়ে দেখি, গোলাপি টাইপের কালার, সরি। আচ্ছা, এই শেপটা আর একটু বড় করে নেব। আপনার কি ক্যানভা ফ্রি ইউজ করেছেন এমনিতে? জি জি। আচ্ছা, জি ভাই ফ্রি ইউজ করা। ফ্রিতে আসলে অনেক অপশন নাই যেগুলা প্রোতে আছে। আচ্ছা, আমরা আপাতত এটা এইভাবে রাখি, হ্যাঁ, পরে আমরা চেঞ্জ করব। তো এখন আমরা যেটা দেখেছিলাম কিউট মিটস কমফোর্ট, এই কথাটা আমরা এখানে অ্যাড করতে চাচ্ছি। তাহলে এটা যদি অ্যাড করতে চাই আমরা চলে যাব টেক্সটে, টেক্সটে যে লিখব এই যে অ্যাড এ হেডিং, হ্যাঁ, এইখানে আসব। এখানে এসে আমরা ওটা কিন্তু কপি করে রেখেছিলাম, ওইটা এখানে পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দিলে এইটার এত বড় লেখা আমাদের লাগবে না, আমরা তিনটা আলাদা আলাদা করব যেন বুঝতে সুবিধা হয় আমাদের। আরে এই যে কিউট, এটাকে এখানে রাখলাম। এরপরে এটাকে আমরা কপি করব। হ্যাঁ,
কপি করে এখানে পেস্ট করলাম। কি সমস্যা রে ভাই। আচ্ছা, কিউট মিটস, আরেকটা কি ছিল আমাদের লাস্টে, কমফোর্ট। কমফোর্ট। আচ্ছা, এটা ডুপ্লিকেট করলাম, কমফোর্ট। ভাই দাঁড়াই গেছে, কিছুই তো আছে না, জি জি, ইউজ হয়ে গেছে ডিসপ্লে, মানে কোন দিকে যাচ্ছে না। দেখতে পাচ্ছেন না? এখন আসছে, এখন কিউট মিটস কমফোর্ট আসছে। আচ্ছা আচ্ছা, ওই যে নেটে একটু প্রবলেম করতেছে বুঝছেন, নেট ইস্যু। মিটস, আমি এগুলো বড় হাতের করে দিচ্ছি কারণ ছোট হাতের দেখতে ভালো লাগতেছে না। এবার এইগুলার হচ্ছে আমরা একটু ডিফারেন্ট ডিফারেন্ট ফন্টে ট্রাই করব। এইখানে দেখেন, ফন্ট কি আমরা বুঝি, ফন্ট কি? জি জি, আচ্ছা, ফন্ট হচ্ছে অক্ষর, অক্ষর আর কি। হ্যাঁ, এই লেখার বিভিন্ন রূপ। তো আমরা এইখানে এই যে এইখানে যদি আসি তাহলে এইখানে দেখব ফন্ট লেখা। এই ফন্টে যদি ক্লিক করি, এইখানে দেখবেন ক্যানভার ভিতরে অনেক ফন্ট আছে, অনেকগুলো ফন্ট আছে। এইখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো ফন্ট চুজ করতে পারেন, যেটা আপনার কাছে দেখতে ভালো লাগবে এবং আপনার মনে হবে যে এখানে সুন্দর লাগতেছে। তো আমরা এখান থেকে কোন ফন্টটা নেওয়া যায়, এখানে আবার ফন্টের স্টাইলও আছে। আমরা একটু হ্যান্ড রাইটিং টাইপ ফন্ট দেখি কি আছে। লোড নিচ্ছে না, নেটওয়ার্ক ইস্যুর কারণে কিনা। চেঞ্জেস মে নট বি সেভড আসতেছে আবার, একটু ওয়েট করেন, নেট ইস্যু হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এই যে হ্যান্ড রাইটিং আসছে অনেকগুলা, এখান থেকে আমরা দেখি একটা চুজ করি, এইটা দেখি। মানে কিউট কথাটা একটু সুন্দর, তো এর জন্য এটারে আমরা চাচ্ছি যে একটু অন্যভাবে রিপ্রেজেন্ট করতে। এই যে কিউটটা আমরা এইভাবে রাখি। আচ্ছা, এরপরে হচ্ছে মিটস, মিটসটাকে আমরা অন্য একটা ফন্ট ইউজ করি। হ্যান্ড রাইটিং ভালো লাগতেছে না, আমরা কর্পোরেটে যাই। একটু স্লো লোড নিচ্ছে বুঝছেন, একটু নেটওয়ার্ক ইস্যুর কারণে একটু স্লো লোড নিচ্ছে। এইখানে কিছু কমন ফন্ট আছে যেগুলো আপনারা অনেক জায়গায় দেখবেন, এই ফন্টগুলোই আসলে বেশি ইউজ হয়। আপনারা ট্রাই করবেন এই ফন্টগুলো ইউজ করতে। আমি লিখে দেবো কোন কোন ফন্টগুলো বেশি ইউজ হয়। এই যে মনসিরাত মিটস। এবার কমফোর্টটারে আমরা একটু আবার অন্যভাবে লিখব। কমফোর্টটাকে আবার হ্যান্ড রাইটিং এ যদি চাই, আচ্ছা এই ফন্টের নামটা এখানে দেখে নিই। এই যে এই নাম, এটাও কপি করা যাচ্ছে। ফন্টের নামগুলো আবার একটু জটিল। এই যে পেয়েছি। ছোট হাতে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, ছোট হাতে দিতে হবে। কমফোর্ট। আচ্ছা, এখন এইগুলো আবার সামনে চলে আসছে, এইগুলোকে আমাদের পিছনে নিয়ে যেতে হবে, কারণ ওই যে সামনের উপর তো আমাদের বাচ্চাদের ছবি আছে, ওগুলো সামনে থাকলে ভালো লাগবে না। লেয়ারে যে আমরা পিছনে নিয়ে যাই, যে এটার একটু বড় করে দিই। হ্যাঁ, কমফোর্ট, এটাকেও আমরা পিছনে নিয়ে যাই।
এইভাবে রাখি, আর এইটাকে একটু মাঝামাঝি রাখার চেষ্টা করি। আচ্ছা, এইবার এই লেখাগুলো একটু বেশি ডার্ক লাগতেছে, মানে এই থিমের সাথে এত ডার্ক কালার মানাচ্ছে না। আমরা এগুলো দেখি একটু লাইট কালার করে দিই। কিউট। এটাকেও সাদা করে দিই। কমফোর্ট। আর হচ্ছে নিডস, নিডসটাকে কি কালার করা যায়, ব্লুর ভিতরে দেখি। না, ব্লু ভালো লাগতেছে না। অরেঞ্জটা দেখতে পাবেন। অরেঞ্জটা, না অরেঞ্জটা ব্যাকগ্রাউন্ডের সাথে মানাচ্ছে না। আচ্ছা, এই ব্যাকগ্রাউন্ডটারে আমরা একটা আপাতত অফ রাখি, এটা একটু সরাই দিই, এটারে পরে ইউজ করব। নিডসটা এই ফন্টটাই ভালো লাগতেছে না, আমরা ছোট হাতের কোনো ফন্টস দেখি। আপনার কিন্তু এক্সপেরিমেন্ট করতে হবে আসলে। একটা ডিজাইন যে আপনার একবারেই ভালো হবে ব্যাপারটা এরকম না, আপনার একটু টাইম নিয়ে মনে করেন ডিজাইনটা মানুষজন দেখতে পছন্দ করে এরকম কিছু করতে হবে। এগুলো প্রথম দিকে একটু কঠিন লাগবে, পরে আস্তে আস্তে কিছুদিন হয়ে গেলে তখন ঠিক লাগবে। ভাই এইটাও মনে হয় হ্যান্ড রাইটিং দিলে ভালো হতো ভাই। না না, সেম হয়ে যেত। সব হ্যান্ড রাইটিং দিলে আবার হচ্ছে মানুষ বুঝবে না আপনি কি লিখছেন, বুঝছেন? এটা আপনার তিনটে একসাথে হ্যান্ড রাইটিং দিলে জিনিসটা ভালো লাগবে না। এইটার কালারটা আপাতত এরকম থাক। এটা ছাড়াই ভালো লাগতেছে, এটা কত বাইরে থাকুক। ওইটা আপনার খুব একটা পরিষ্কার যে বুঝাইতে হবে ব্যাপারটা এরকম না, ওটা জাস্ট থাকবে যে মানুষ বুঝবে কিছু একটা লেখা আছে। কারণ আপনি তো ডেসক্রিপশনে লিখে দেবেন অনেক কিছু, ঠিক আছে? আচ্ছা, কিউট। কিউটটা ব্যাকে দিয়ে দেন। হ্যাঁ, কিউটটা ব্যাকে দিয়ে দিই। সেন্ড ব্যাকওয়ার্ড, আরেকটা লেয়ার যাবে। আচ্ছা, হ্যাঁ আপাতত এরকম থাক। এইবারে বাচ্চারা যে আছে এদের কিন্তু একটা শ্যাডো দরকার, কারণ ওরা যে দাঁড়ায় আছে কিছুর উপরে এটা তো বুঝতে দিতে হবে, এটা তো বোঝা যাচ্ছে না যে ওরা কিছুর উপর দাঁড়ায় আছে, বা ওদের একটা শ্যাডো পড়ছে। আপনি দাঁড়াইলে একটা শ্যাডো পড়ে, বা কোনো অবজেক্ট দাঁড়াইলে তার কিন্তু একটা শ্যাডো পড়ে। শ্যাডো কিন্তু আপনারা এখানেই পাবেন। আপনার যাইতে হবে এলিমেন্টসে গিয়ে যদি লেখেন শ্যাডো, এই যে দেখেন অনেক ধরনের শ্যাডো চলে আসছে। তো আমরা এখান থেকে এই শ্যাডোটা নিই। শ্যাডো, শ্যাডো তো বুঝছেন, ছায়া। এই যে শ্যাডোটা নিয়ে আমরা বাচ্চাদের পায়ের এইখানে দিব, এটা পায়ের পিছনে পড়বে। হ্যাঁ, তাহলে আমরা লেয়ারে গিয়ে একটা লেয়ার পিছনে নিয়ে যাব। এই যে শ্যাডোটা, শ্যাডোটার একটু আমরা অপোসিটিটা কমায় দিচ্ছি। এই যে দুইটা বাচ্চার দুইটা শ্যাডো পড়বে, দুইটা বাচ্চার কিন্তু একটা শ্যাডো না। আমরা এখান থেকে কি করব, এটাকে এই দেখেন ডুপ্লিকেট একটা অপশন আছে, ডুপ্লিকেট করলে ও দুইটা হয়ে গেল। এইটা নিয়ে আবার আমরা এই বাচ্চার পার নিচে দিয়ে দেব। আমরা কি বুঝতেছি? জি জি ভাই, জি বুঝতে। আচ্ছা, তো আমরা কি করলাম, বাচ্চাদের একটু শ্যাডো ফেলাইলাম। এখন কিন্তু দেখলে বোঝা যাচ্ছে যে এরা এখানে
দাঁড়ায় আছে। হ্যাঁ, এখানে আরো অনেক শ্যাডো আছে, এখানে অনেক অপশন আছে। আপনারা এই যে সি অলে গেলে দেখতে পারবেন অনেক ধরনের শ্যাডো আছে, অনেক কালারের শ্যাডো আছে, ডিফারেন্ট ডিফারেন্ট এটা নিচে টাইপের। ঘাসটা সেগুলো দেওয়া যায় না? সবই দেওয়া যায়, সবই দেওয়া যায়। আমরা ঘাস দিব না, কিন্তু আমরা পাতা দিব। পাতা কেন দেবো সেটাও বলতেছি। এই যে মনে করেন আমরা এই পাতাটা অ্যাড করব। এইগুলা কি ছবির কোয়ালিটিটা বাড়িয়ে দেয়। এই একটা সাইড থেকে একটু শ্যাডো পড়লে মানুষ জিনিসটা হুট করে ফাঁকা ফাঁকা লাগে না, জায়গাটা একটু ভরা ভরা লাগে। ঘাস পাতা তো আমরা ইয়েই করছিলাম, মানে জেনারেটই করছিলাম এআই দিয়ে, ঠিক আছে। এর জন্য আমরা এখানে ঘাস পাতা আসলে ইনক্লুড করব না। গতকালে যদি ক্লাস আপনারা দেখে থাকেন, ওইখানে তো আমরা অলরেডি ঘাস পাতা আমরা জেনারেট করে রাখছি। আচ্ছা, এটা এখানে খুব একটা ভালো লাগতেছে না, এটা বাদ দিই। এখান থেকে আমরা এটা দেখি। একটু পিছনে নিয়ে যাই। আচ্ছা, কমিয়ে দিলাম। এখন কিউট মিটস কমফোর্ট, ঠিক আছে। এখন মনে করেন আমরা একটা লোগো ইউজ করব। আমাদের যে লোগো আছে, ভাইয়ের লোগোটা কোথায়? এই যে সমস্যা করতেছে আপলোড দিতে গেলে। ওইখানে চাপ দিলে কিন্তু আপলোড হয়ে যাবে, বুঝছেন। কিন্তু এখন নেটওয়ার্ক ইস্যুর কারণে সমস্যা হচ্ছে। আপলোড বলতেছে আমি নাকি অফলাইনে। আমার কথা কি শোনা যাচ্ছে নাকি? নেটওয়ার্ক ঠিক আছে? জি ভাই, শোনা যাচ্ছে। এই দেখেন, কিন্তু আপলোড দিতে গেলে আপলোড হচ্ছে না। এটা আজকে সার্ভার ইস্যুর কারণে এরকম হচ্ছে। আচ্ছা, তো আপনি লোগোটা এখানে অ্যাড করে নিয়েন। আমি অন্য একটা লোগো আপাতত এখানে দিয়ে রাখি। এখানে আমি যদি লোগো লিখে সার্চ করি, যে কোনো একটা লোগো, ধরেন এই লোগোটা আমরা অ্যাড করলাম। হ্যাঁ, না এটা ব্যাকগ্রাউন্ডের সাথে মিশে যাচ্ছে বেশি। এই লোগোটা অ্যাড করি আমরা। মনে করেন এইটাই আপনার কোম্পানির লোগো, সাপোজ এরকম ধরে নেন। এখানে আপনারা আপলোড করে নিন। আপলোড করলে আপনার লোগো চলে আসবে। আজকে ওই সার্ভার ইস্যুর কারণে সমস্যা হচ্ছে। আচ্ছা, এই গেল লোগো। এরপরে আমরা কি করব, আপনাদের তো কন্ট্যাক্ট ইনফরমেশন লাগবে, আপনাদের মোবাইল নাম্বার এবং ইয়ে লাগবে। তো আমরা আবার শেপে যাব। শেপে গিয়ে এই যে এই শেপটা নিব। এখানে এখানে একটা শেপ নিলাম। এই শেপের একটা কালার নিব। কালার আমরা ব্লুর ভিতরেই নিব, কারণ যেহেতু ব্লু আমাদের থিম কালার। হ্যাঁ, এই ব্লুটা ঠিক আছে, এটা ঠিক আছে। ব্লু কালার নিলাম। এবার মনে করেন আপনারা আপনাদের কন্ট্যাক্ট ইনফরমেশন অ্যাড করতে যাচ্ছেন। তাহলে আমরা কি করব, আবার এই এলিমেন্টসে যাব। এই এলিমেন্টসে গিয়ে লিখব কল আইকন। কল আইকন লিখলে দেখবেন এখানে অনেকগুলো কল আইকনের অপশন চলে আসছে। এখন আপনারা যে কোনো একটা যেটা পছন্দ হয় সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে এখানে আমরা বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে এই কালারটা আবার এর উপরে ভালো লাগতেছে না, তাহলে আমরা এটার কালার চেঞ্জ করে সাদা করে দিই। সাদা কালার করে দিই। এবার কিন্তু দেখতে ভালো লাগতেছে। এখন কল আইকনের পাশে আমাদের মোবাইল নাম্বারটা লিখতে হবে। মোবাইল নাম্বারটা লিখবো কি করে আমরা আবার চলে যাব টেক্সট অপশনে।
টেক্সট অপশনে গিয়ে এখানে আমরা প্রথমে হেডিং নিয়েছিলাম, মানে এগুলো বড় বড় লেখা তো, এর জন্য হেডিং। এখন নিব সাব হেডিং, এই যে 2 নম্বরে যে অপশন এর সাব হেডিং, এটা নিলাম। এখানে নিয়ে আমরা একটা মোবাইল নাম্বার লিখব, সাপোজ 01718, আমাদেরটাই লিখি, যে আমাদের যে অফিসিয়াল নাম্বার আছে সেটা লিখলাম। লিখে এইটাকে আমরা এখানে অ্যাড করব। এটা আপনারা চাইলে এখান থেকে ফন্ট চেঞ্জ করে নিতে পারেন। এখান থেকে আমি এই ফন্টটা নিচ্ছি, এই ফন্টটা অনেক পপুলার একটা ফন্ট, মনসিরাত ফন্ট বলে। এই ফন্টটা অনেক জায়গায় ইউজ হয়। আচ্ছা, এটার কালারটা আমরা সাদা করে নেই। এই যে কালারে যদি ক্লিক করি, ক্লিক করে এখান থেকে আমরা কালারটা চেঞ্জ করে নিতে পারতেছি। এই যে কালারটা চেঞ্জ হয়ে গেল। এই প্রত্যেকটা কোণা ধরে কিন্তু ছোট বড় করা যায়, এটা তো এতক্ষণে আপনারা মনে হয় বুঝছেন, যে কোনো কোণা ধরলেই এটা ছোট বড় হয়ে যাবে। এবার এই পাশে আপনাদের আমরা কি করব, ওয়েবসাইটটা অ্যাড করব। তাহলে আবার যাব এলিমেন্টসে, লিখব কি ওয়েবসাইট আইকন, ওয়েবসাইট আইকন লিখে সার্চ দিলাম। এই দেখেন অনেকগুলো ওয়েবসাইটের আইকন চলে আসছে। তো আমরা এই আইকনটা অ্যাড করি। এই আইকনটা নিয়ে যাব কোথায়, এইখানে। আইকনটা নিয়ে আইকনের কালারটা আমরা দিব সাদা কালার। তো সাদা কালারের আইকনটা আমরা এখানে অ্যাড করে দিলাম। এবার আপনাদের ওয়েবসাইটের লিংক এখানে লিখে দিতে হবে। কিভাবে লিখবেন, আমরা এই যে টেক্সট এখানে লিখেছিলাম এইটাকে রাইট ক্লিক করে এখানে দেখবেন ডুপ্লিকেট অপশন আছে, ডুপ্লিকেট ক্লিক করলে এটা ডুপ্লিকেট হয়ে যাচ্ছে। আপনারা এভাবেও করতে পারেন, অথবা এটা ক্লিক করে এখান থেকে কপি করতে পারেন, কপি করে পেস্ট করতে পারেন, এভাবেও করতে পারেন। সহজ উপায় হচ্ছে রাইট ক্লিক করে যদি আপনি ডুপ্লিকেট করে দেন, তাহলে আপনার কিন্তু আর বারবার টেক্সট লেখার ঝামেলা পোহাতে হচ্ছে না। এখানে আমরা আমাদের ওয়েবসাইটটা লিখে দেবো, www. মনে করেন আলামিন ভাইয়ের ওয়েবসাইট যদি আমরা নেই, babymall.com, ঠিক আছে। তো এটা আমরা কোথায় অ্যাড করে দিলাম, ডান পাশে। ডান পাশে আমাদের ওয়েবসাইটটা থাকবে, এবং বাম পাশে থাকবে আমাদের কন্টাক্ট নাম্বার। তো এই হচ্ছে আমাদের বেসিক। এরপরে আপনারা এখানে কি করতে পারেন, যে মনে করেন আপনারা চাচ্ছেন যে এখানে প্রাইস অ্যাড করবেন, যে আমি বলে দিতে যাচ্ছি যে এত টাকা দাম, বা আপনার কোনো অফার চলতেছে যে আমি এত % ডিসকাউন্ট চলতেছে। তো আপনার পোস্টারে কিন্তু এই জিনিসগুলো অ্যাড করতে হবে, কারণ মানুষ কিন্তু এখন যেই অবস্থা, সবাই খুব ফাস্ট। তো আপনার পোস্টার মানুষ খুব বেশি সময় দেখার কারোরই সময় নাই। তো সে যত দ্রুত সম্ভব স্ক্রল করে চলে যাবে। তো তাকে স্ক্রল থেকে আটকানোর জন্য আপনার বিভিন্ন অফার, বিভিন্ন প্রাইস রেঞ্জ, বিভিন্ন কথা বলে আপনাকে আটকাতে হবে, এবং সেটা ডিজাইনের মাধ্যমে ফুটিয়ে তুলতে হবে। তো সাপোজ আমরা মনে করছি যে আমাদের এখানে একটা ডিসকাউন্ট অফার চলতেছে, 50% ডিসকাউন্ট অফার চলতেছে। তাহলে আমরা কি করব, 50% ডিসকাউন্টটা এখানে অ্যাড করব। আমরা আবার যদি এলিমেন্টসে যাই, এইখানে যে যদি লিখি ডিসকাউন্ট, এই যে দেখেন অনেকগুলা ডিসকাউন্টের অপশন কিন্তু চলে আসছে। 50% অফ, 30% অফ, 10% অফ, লিমিটেড অফার, স্পেশাল ডিসকাউন্ট। মনে করেন আপনি রিভিল করতে চাচ্ছেন না যে কত % ডিসকাউন্ট, তাহলে কিন্তু স্পেশাল ডিসকাউন্ট এই কথাটা আপনি অ্যাড করতে পারেন। অ্যাড করে দিয়ে তাহলে কাস্টমার চিন্তা করতে পারে যে না, দেখি আসলে স্পেশাল ডিসকাউন্টটা কি। এই চিন্তা করেও কিন্তু মানুষ অ্যাট্রাক্ট হইতে পারে। এটা আপনাদের ব্যক্তিগত ব্যবসার আসলে পলিসির উপর ডিপেন্ড করবে, আপনারা কি অফার দিবেন বা না দিবেন। তো আমি জাস্ট দেখাচ্ছি যে মনে করেন সাপোজ আমাদের একটা অফার চলতেছে, স্পেশাল ডিসকাউন্ট অফার। আমরা ডিসক্লোজ করতে চাচ্ছি না আসলে যে কত % অফার। তো স্পেশাল ডিসকাউন্টটা আমরা এখানে একটু বোল্ডভাবেই অ্যাড করে দিব, যেন মানুষ দেখে বুঝতে পারে যে আমাদের একটা স্পেশাল ডিসকাউন্ট চলতে পারতেছে। এটা আপনারা কি করবেন, উপরের দিকেই রাখবেন। তাহলে কি হবে, মানুষ প্রথমেই এখানে চোখ যাবে যে একটা স্পেশাল ডিসকাউন্ট চলতেছে, যে ডিসকাউন্টের
এখানে আপনারা হয়তো অ্যাড রান করতে পারেন, বা যদি এমনি নর্মাল অর্গানিকভাবে পোস্ট দেন সেক্ষেত্রে আপনার এটা হাইলাইট হবে। এছাড়াও আপনি এখানে আরও মনে করেন যদি অফার দিতে পারেন যে আমি ডেলিভারিটা ফ্রি দিব, তাহলে এখানে লিখবেন ফ্রি ডেলিভারি। এগুলো কিন্তু বিল্ট ইন আপনার ক্যানভাতে আগের থেকেই আছে, জাস্ট আপনাদের খুঁজে বের করতে হবে এলিমেন্টসে গিয়ে আপনার যেটা দরকার সেটা এই সার্চ বক্সে লিখবেন, ও দেখবেন আপনাকে অনেকগুলো অপশন এখানে এনে দিয়েছে। তার ভিতর থেকে আপনার যেটা পছন্দ হবে সেটা আপনার চুজ করতে হবে, আপনার ডিজাইনের সাথে কোনটা ভালো লাগবে সেই অনুযায়ী, ঠিক আছে? তো মনে করেন আমরা ফ্রি ডেলিভারি চার্জ এখানে অ্যাড করতে চাচ্ছি, তাহলে এইখানে অনেকগুলো ফ্রি ডেলিভারির অপশন আছে। আমি যে কোনো একটা আপাতত চুজ করতেছি। মনে করেন ফ্রি ডেলিভারিটা আমরা একটু নিচের দিকে দিলাম, কারণ উপরের দিকে আমরা স্পেশাল ডিসকাউন্টের অ্যানাউন্সমেন্ট দিয়ে দিয়েছি। এখন নিচের দিকে যখন আপনাকে সে কন্ট্যাক্ট করতে যাবে তখন সে কন্ট্যাক্ট ইনফরমেশনটা দেখার সময় যেন এটা চোখে পড়ে যে সেই আপনাদের এই প্রোডাক্টের সাথে ফ্রি ডেলিভারিও আছে, ঠিক আছে? তো এর জন্য এটা আমরা নিচের দিকে রাখবো, যে যখনই সে আপনার সাথে কন্ট্যাক্ট করতে যাবে বা কন্ট্যাক্ট ইনফরমেশন দেখতে যাবে তখন যেন এই জিনিসটা তার চোখে বাঁধে, ঠিক আছে? তো আমরা এইখানে কিছু জিনিস যেটা দেখবো সেটা হচ্ছে প্রত্যেকটা ডিজাইনে এই জিনিসগুলো আপনার কমন রাখতে হবে বা বেসিক রাখতে হবে। সেটা হচ্ছে আপনার কোম্পানির লোগো, আপনার কন্ট্যাক্ট ইনফরমেশন, আপনার যদি কোনো স্পেশাল অফার বা ডিসকাউন্ট থাকে সেইটা হাইলাইট করা, এবং আসলে আপনি কি মানুষকে প্রোভাইড করতে যাচ্ছেন সেই জিনিসটা সেন্টারে রাখা। তো এখানে আমরা যে এআই দিয়ে যে ছবি, দুইটা বাবুর ছবি বানিয়েছি ড্রেস পরা, তো তাদেরকে আমরা মাঝখানে রেখেছি এবং পিছনে আমরা এআইয়ের মাধ্যমে যেই ক্যাপশনটা রেডি করেছি সেটা হচ্ছে কিউট মিটস কমফোর্ট। তো এই জিনিসটা আমরা এদের পিছনে রেখে এদেরকে সামনে হাইলাইট করেছি। হাইলাইট করে আমরা নিচে আমাদের কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো দিয়েছি, আমাদের ওয়েবসাইট এবং কন্ট্যাক্ট নাম্বার, এবং এর সাথে আমরা ফ্রি ডেলিভারির যদি অফার এখানে রেখেছি, আপনারা আপনার ইচ্ছা মতো অফার রাখতে পারেন আপনাদের ব্যবসা বুঝে। তো সেটা একটু নিচের দিকে রেখেছি, কারণ এটা উপরের দিকে দিলে শুধু ফ্রি ডেলিভারি দেখলে মানুষ খুব একটা অ্যাট্রাক্ট হবে না। তো এটা যখনই আপনাকে অর্ডার দিতে যাবে তখন এই জিনিসটা দেখলে সে আরও বেশি হুকড হবে বা আরও বেশি তার কাছে ভালো লাগবে জিনিসটা, যে না আমি জিনিসটা অর্ডার করতে চাচ্ছি, এটা তো ফ্রি ডেলিভারি আছে। কারণ ডেলিভারি চার্জও মানুষের একটা ইস্যু, 120 টাকা বা 150 টাকা ডেলিভারি চার্জ, এটা যদি আপনি ফ্রি দিয়ে দেন বা এরকম একটা অফার দিতে পারেন সেক্ষেত্রে এটা অবশ্যই কাজে লাগবে। তো আপনার চেষ্টা করতে হবে কি করে ডিজাইন দিয়ে মানুষকে অ্যাট্রাক্ট করা যায়, এবং ব্র্যান্ড কালার, যেটা আমি শুরুতেই বলেছি যে আপনার ব্র্যান্ড কালারটা কিন্তু কনস্ট্যান্ট রাখতে হবে। যে আমরা ওই যে আলামিন ভাইয়ের যে লোগোটা, ওই লোগোর থেকে এই যেই আমাদের প্রাইমারি যে কালারটা, এই কালারটা আমরা চুজ করেছি। আমরা লাল কালারটা কেন চুজ করলাম না? কারণ লাল কালারটা অনেক বেশি অ্যাগ্রেসিভ, এটা দেখলে সব বয়সের মানুষ আসলে পছন্দ করে না। এর জন্য আমরা লাল কালারটা ইগনোর করে এখানে বাকি যে দুইটা কালার আছে, নেভি ব্লু এবং আকাশি বা স্কাই ব্লু কালার, এই দুটার যে কোনো একটা রাখতে পারতাম। তো আমরা স্কাই ব্লুটা রেখেছি কারণ এটা দেখতে অনেক বেশি চোখে লাগে না এবং এই জিনিসটা খুব বেশি অ্যাট্রাক্ট করে না, কিন্তু এটা ব্যাকগ্রাউন্ডের সাথে সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যায়। এর জন্য আমরা এটা এখানে রাখতে পেরেছি। এখন এইখানে আপনারা, আমি যে ওই এআই দিয়ে ক্যাপশন রেখেছিলাম, এইগুলা কিন্তু আপনারা যে কোনোটা ইউজ করতে পারেন, বা আপনাদের যদি পছন্দ না হয় আপনারা এআইকে বললে ও কিন্তু আপনাকে নতুনভাবে ক্যাপশন জেনারেট করে দিবে, যেটা আপনি আপনার ছবির ভিতরে বা ডিজাইনের ভিতর ইনক্লুড করতে পারবেন। তো এই পর্যন্ত কি আমরা বুঝেছি সবাই? কারো কোনো প্রবলেম আছে? জি ভাই, বুঝেছি। আচ্ছা আচ্ছা, তো বাকিদের তার কোনো সারা শব্দ পাচ্ছি না, শুধু আলামিন ভাই কথা বলছেন। সবাই একটু কাইন্ডলি বলবেন। বুঝেছি ভাইয়া, প্রচুর প্র্যাকটিস করতে হবে। আচ্ছা আচ্ছা, প্রচুর প্র্যাকটিস করতে হবে তো অবশ্যই, কিন্তু প্রথম দেখাতে আসলে দেখে মনে হবে জিনিসগুলো খুব কঠিন, কারণ অনেক কিছুই আপনাদের কাছে নতুন। কিন্তু আপনার যেন ব্যবসার সুবিধার্থে আপনারা নিজেরা ডিজাইন করতে পারেন, এবং বেসিক ডিজাইনের ধারণাটা আপনাদের থাকা লাগবে, যেহেতু আপনারা নিজেরা উদ্যোক্তা হতে চাচ্ছেন বা উদ্যোক্তা অলরেডি হয়ে আছেন। তো সেই ক্ষেত্রে কিছু কাজ আপনাদের নিজেদের জানা না থাকলে আসলে আপনারা যদি অন্য ডিজাইনার দিয়েও কাজ করাতে চান সেক্ষেত্রেও আসলে আপনি কাজটা বুঝবেন না, এবং আপনার নিজেরও আসলে কোম্পানির যে ব্র্যান্ড ভ্যালু সেটা আপনি জেনারেট করতে পারবেন না। এর জন্য কিছু জিনিস আপনাকে বেসিক পর্যায়ে শিখে রাখতেই হবে, এবং সেই ক্ষেত্রে সবথেকে সুবিধা আপনারা পাবেন ক্যানভা প্রোতে এসে, কারণ এইখানে আপনারা দেখেছেন যেই এলিমেন্টটা আপনাদের দরকার সেটাই কিন্তু আপনারা এখানে সার্চ করলে পেয়ে যাচ্ছেন, এবং এইখানে
হিউজ অপশন আছে। আমি প্রত্যেকটা অপশন এখন দেখাচ্ছি না, কারণ এইখানে তাহলে অনেক ডেপথে চলে যাবে জিনিসটা। এখন এই সেম জিনিসটাকে কিন্তু আপনারা আগের দিন বলেছিলেন যে ভিডিও ক্যাটাগরি করার, আপনারা অ্যাজ এ মোশন হিসেবেও ইউজ করতে পারবেন। ঠিক আছে, অ্যাজ এ মোশন হিসেবে ইউজ করতেও কিন্তু আপনারা সেম ক্যানভা প্রো ইউজ করতে পারবেন। এখন এই পর্যন্ত কি আপনারা ক্লিয়ার সবাই? আমরা একটু দেখে আসি আমাদের এই ভিডিওটা রেডি হয়েছে কিনা। আচ্ছা, এই যে আমরা শুরুতে যে অমিতাভ বচ্চনকে দিয়ে যে ভিডিওটা আপনার বানাতে বলেছিলেন সেটা কিন্তু বানিয়েছি। Solvexa 24 is the best platform for tech and marketing enthusiasts. ঠিক আছে, তাহলে এই জিনিসটা এই ভিডিওটা Solvexa 24 is the গ্রুপে দিয়ে দিচ্ছি। ওই যে আপনারা ভাই ক্যানভার এই যে টুলস গুলো সম্পর্কে যদি একটু বলতেন, বাম পাশে যে টুলস গুলো ছিল, হ্যাঁ বলবো। জাস্ট একটু হালকা ধারণা Best- দিতেন হ্যাঁ, সবগুলা টুলস সম্পর্কে। platform for tech এই যে দেখেন এখানে দেখবেন যে আমি কি বানিয়েছি, একদমই সোজা। আচ্ছা, তো ক্যানভার আসলে বেসিক যে টুলগুলা সেইগুলো হচ্ছে, আমরা প্রথমে সাপোজ ক্যানভাতে আসলাম। ক্যানভাতে এসে আপনার, যেহেতু আমরা সোশ্যাল মিডিয়ার জন্য ডিজাইন করছি, তাই এখানে দেখবেন সোশ্যাল মিডিয়া নামে একটা অপশন আছে। সোশ্যাল মিডিয়ায় যাওয়ার পরে এখানে বিভিন্ন সাইজ ও আগে থেকে রেডি করে রাখছে, যে ইনস্টাগ্রামের জন্য একটা সাইজ, ফেসবুকের জন্য একটা সাইজ, ইনস্টাগ্রাম স্টোরি, হোয়াটসঅ্যাপ, প্রত্যেকটার জন্য। আমাদের আসলে সব থেকে আইডিয়াল যেটা, সেটা হচ্ছে স্কোয়ার সাইজ, মানে 1:1। তো আমরা এখান থেকে 1:1 সাইজটা নিয়ে নেব। এই যে সোশ্যাল মিডিয়া গেলে দেখবেন 1080 ইন্টু 1080। তো আমরা কিন্তু শুরুতে ওটাই নিয়েছিলাম। তো স্কোয়ার সাইজটা হবে কি, আপনারা এটা ফেসবুকে আপলোড দিতে পারবেন, ইনস্টাগ্রামে আপলোড দিতে পারবেন, স্টোরিতে আপলোড দিতে পারবেন। তো এটা হচ্ছে সব থেকে আইডিয়াল সাইজ। তো আমরা এটা নেওয়ার পরে এলিমেন্ট, এইটা হচ্ছে আপনাদের মোস্ট ভাইটাল একটা টুল, কারণ এইখানে আপনারা যেটা খুঁজতেছেন সব কিছু এখানে পাবেন। এখানে আপনারা ফ্রেম অ্যাড করতে পারবেন, এখানে আপনারা শেপ অ্যাড করতে পারবেন, মানে যা লাগে আপনাদের সব কিছু কিন্তু এখানে অ্যাড করতে পারবেন। এরপরে আছে আমাদের টেক্সট অপশন। টেক্সট অপশনে যে এখানে আমি এই যে যেগুলো লিখেছি, আমি কিন্তু শুরুতে বলেছি এই যে হেডিং, সাব হেডিং। সেই হেডিং আর সাব হেডিং এর পার্থক্য হচ্ছে, আপনারা যখন কোনো লেখা খুব বড় করে লিখতে চাবেন বা কোনো ডিজাইনের সব থেকে বড় যে লেখাটা হবে সেটা হবে আপনার সবসময় হেডিং, এবং আপনার এর থেকে একটু ছোট যে লেখাগুলো আছে, যেমন এই যে কন্ট্যাক্ট ইনফরমেশন বা আপনারা যদি অন্য কোনো ইনফরমেশন অ্যাড করতে চান, সেগুলো অ্যাড হবে সাব হেডিংয়ে। তো ওই হেডিংয়ে যে আমরা ওই যে এআই দিয়ে যে লেখাগুলো জেনারেট করেছিলাম, সেইগুলো এখানে কপি করে জাস্ট পেস্ট করছি। পেস্ট করার পরে আমরা কি করেছি, এইগুলার ফন্ট চেঞ্জ করেছি। আমরা এইখান থেকে যে কোনো ফন্ট ইচ্ছা মতো চুজ করতে পারবো। কিভাবে পারবো, এই যে আমরা যে লেখাটার উপর ক্লিক করলে এখানে আমাদের ফন্ট অপশনটা চলে আসতেছে। তো এইখানে দেখবেন অনেক ফন্ট আছে, এখানে বিভিন্ন ক্যাটাগরির ফন্ট আছে। আপনারা এখান থেকে বেশিরভাগ ক্ষেত্রে আপনারা হ্যান্ড রাইটিংটা তো বুঝেন, যে হ্যান্ড রাইটিং যেটা আমি ইউজ করলাম, আর এই মিটসের ক্ষেত্রে আমি কর্পোরেটটা ইউজ করেছি। এই যে কোনো একটাই ক্লিক করলে কিন্তু আপনারা এখানে হিউজ পরিমাণ ফন্টের কালেকশন পেয়ে যাবেন। তো এখানে প্রত্যেকটা ফন্ট আপনি কিন্তু ইউজ করে করে দেখতে পারেন যে আপনার ডিজাইনে কোনটা ভালো লাগছে। সাপোজ আমি যদি অন্য একটা ফন্ট এটা চেঞ্জ করতে চাই, এটা ক্লিক করলাম, এই দেখেন আমার ফন্টটা চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে, এই যে আমি দেখলাম এটা আমার ডিজাইনের জন্য ভালো লাগছে না, তাহলে আমি কি করব, কন্ট্রোল এবং জেড প্রেস করব। কন্ট্রোল আর জেড প্রেস করলে আমার আবার আগে যেটা ছিল সেখানে চলে আসবে। ঠিক আছে, তো এইভাবে আপনারা বিভিন্ন ফন্ট এখান থেকে ট্রাই করতে পারেন। আমি কিছু কমন ফন্ট যেগুলো সব থেকে বেশি ইউজ হয় সেগুলো আপনাদেরকে গ্রুপে লিখে দিব। এই ফন্টগুলো মোটামুটি স্ট্যান্ডার্ড এবং সবাই কম বেশি ডিজাইন ইউজ করে থাকে, এইগুলো আপনারা চাইলে ইউজ করতে পারেন। তো এরপরে হচ্ছে আমাদের ফন্টে আপনাদের টেক্সটটা লিখলেন, লেখার পরে আমরা এই যে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু একটা বড় ইস্যু। সাপোজ এই ছবিটা যদি কোনো ব্যাকগ্রাউন্ড না থাকতো, তাহলে কিন্তু ছবিটা দেখতে ভালো লাগতো না। তো এই ব্যাকগ্রাউন্ডটা আপনারা বিভিন্ন ওয়েতে ইউজ করতে পারেন, সেটা আমি এখানে প্যাটার্ন হিসেবে ইউজ করেছি। প্যাটার্ন আমরা কোথা থেকে পেয়েছিলাম, সেই এলিমেন্টসে গিয়ে আমরা কিন্তু এখানে অনেক রকমের প্যাটার্ন
এক্সিস্ট এখানেই আগে থেকেই আছে, সেখান থেকে নিতে পারি। আমরা চাইলে এই সি অলে যদি যাই অনেক প্যাটার্ন দেখতে পারবো। সাপোজ আমরা যদি অন্য একটা প্যাটার্ন ইউজ করতে চাই, এই প্যাটার্নটা নিতে চাই, তাহলে এই প্যাটার্নটা আমরা রিমুভ করে দিয়ে এই প্যাটার্নটাও ইউজ করতে পারি। ঠিক আছে, আমাদের কি করতে হবে, ওই যে আমি শুরুতে দেখিয়েছিলাম, রাইট ক্লিক করে লেয়ারে গিয়ে আমরা একদম পিছনে পাঠিয়ে দিচ্ছি। তো এরকম একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারবো। ভাই একটু আনডো করে এই রিমুভ করাটা অপশনটা দেখে নেন তো। আচ্ছা, আনডো করার অপশন হচ্ছে আপনার কন্ট্রোল জেড। কন্ট্রোল জেড বারবার টিপবেন যতক্ষণ না আপনি আপনার আগের ফর্মে পিছিয়ে যাচ্ছেন। ঠিক আছে, তো আমি একবার কন্ট্রোল জেড টিপলাম, এখানে আসলো, আবার কন্ট্রোল জেড টিপতেছি, এখানে আসছে, আরেকবার কন্ট্রোল জেড টিপতেছি, আমার এখানে চলে আসছে, আরো একবার কন্ট্রোল জেড টিপবো, এটা রিমুভ হয়ে যাবে। ঠিক আছে, তো কন্ট্রোল জেডটা আপনার বারবার টিপতে হবে যতক্ষণ না পর্যন্ত আপনারা আগের পজিশনে ফেরত না আসেন। ঠিক আছে, তো আর সামনের দিকে গেলে সামনের কোনটা দিকে চাপবো? যাইতে হলে হচ্ছে আপনার কন্ট্রোল শিফট জেড, পিছনে আসতে হলে কন্ট্রোল জেড, সামনে যাইতে হলে কন্ট্রোল শিফট জেড। ঠিক আছে, কন্ট্রোল শিফট এবং জেড একসাথে প্রেস করতে হবে, আর পিছনে আসতে হলে শুধু কন্ট্রোল আর জেড প্রেস করতে হবে। এই যে কন্ট্রোল আর জেড আমি যদি বারবার প্রেস করি, দেখেন ওই যে আবার সামনে চলে যাচ্ছি আমি। আর পিছনে আসতে হলে কন্ট্রোল জেড আমি বারবার প্রেস করলে আমি আগের জায়গায় চলে আসলাম। ঠিক আছে, তো এইখান থেকে আমি প্যাটার্ন, জুম জি জি, ইন আউট ভাইয়া, জুম ইন আউট। আচ্ছা, জুম ইন আউট হচ্ছে আমি এটার উপর ক্লিক করে যে কোনো কর্নারে যদি আমার মাউসের কার্সারটা নিয়ে যাই, সেখান থেকে আমি এটাকে জুম ইন আউট করতে পারবো। এই যে যতটুকু আমার দরকার, আমি কাছে টানলে ছোট হয়ে যাচ্ছে, দূরে টানলে বড় হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা প্রত্যেকটা এলিমেন্টের ক্ষেত্রে। এই যে আমি ছবিতে ক্লিক করলাম, ছবির এই কোনায়, একদম কোনায়, যে কোনো একটা কোনায়, এই চার কোনার যে কোনো এক কোনায় ধরে আমি এটাকে যতটুকু ইচ্ছা ছোট, যতটুকু ইচ্ছা বড় করতে পারবো। ঠিক আছে, এটাকে ইচ্ছা মতো ছোট বড় করা যাচ্ছে। এখন অলরেডি তো 11:30 বাজে, আমরা আরেকটা যদি ডিজাইন খুব ঝটপট আরেকটা ডিজাইন করে ফেলি প্রত্যেক শুরু থেকে, তাহলে মনে করেন একটা লোগো ডিজাইন করেন ভাই, লোগো ডিজাইন করেন। লোগো ডিজাইন। লোগো ডিজাইন তো আসলে সময় সাপেক্ষ ব্যাপার, আমাদের ক্লাসের টাইমের ভিতরে লোগো ডিজাইন করে শেষ হবে না, কারণ লোগো ডিজাইন করতে গেলে আপনার কনসেপ্ট রেডি করতে হবে, তারপরে হচ্ছে প্রত্যেকটা জিনিস ইন্ডিভিজুয়াল ধরে ধরে করতে হবে। লোগোটা আমি নেক্সট দিন দেখাবো, বা নিজে ভিডিও রেকর্ড করে আপনাদেরকে পাঠিয়ে দিব। আমি একা একা বসে লোগো ডিজাইন করে রেকর্ড করে আপনাদের গ্রুপে পাঠিয়ে দেবো। ঠিক আছে, আজকে যদি লোগো ডিজাইন আমি ধরতে যাই তাহলে টাইমের ভিতরে কোলাবে না। এখন এইখানে আরেকটা ভাই ছিল যিনি হয়তো গ্যাজেট নিয়ে বিজনেস করতে চেয়েছিল, মেবি আপনার ভিতর আছে সে গ্যাজেট? জি ভাই আসি। আচ্ছা আচ্ছা, না আপনার মনে হতে পারে শুধু আলামিন ভাইরে নিয়ে কাজ করি, আপনাদের নিয়ে কাজ করি না। না না ঠিক আছে ভাই, তো আমরা দেখি একটা গ্যাজেট নিয়ে কিছু করতে পারি কিনা। ঠিক আছে, তো আমরা ভালো হয়। ডিজাইনে যে প্রোডাক্ট ব্যাকগ্রাউন্ড লিখি, উজ্জ্বল ভাই এটা কি আপনার লোগো? আচ্ছা, লোগো ঠিক আছে, কিন্তু আরেকটু সুন্দর করতে হবে ভাই। ভাই এই যে আপনার ওই যে গ্যাজেট ওয়ার্ল্ড বিডি যেটা লেখা আছে, দেখেন গ্যাজেটটা একটু ইয়ে আছে আর কি, চেঞ্জ আছে। হ্যাঁ, এটা একটু যে কিভাবে ঠিক করা যাবে, বা হচ্ছে এটা এআই কে আপনার বললে ঠিক স্লোগান করে দিবে। এটা এআই কে আপনি লিখবেন যে আমার গ্যাজেট বানানটা ঠিক করে দাও, ও ঠিক করে দিবে। ঠিক আছে, এআই কে বলবেন এই ছবিটা আপলোড দিয়ে এআই কে বলবেন, ও ঠিক করে দিবে। ক্যানভা থেকেও তো করা যাবে নাকি ভাই? ক্যানভা থেকে এই লেখা চেঞ্জ করা? জি জি, এইটা যাবে, কিন্তু এই যে এআই হয় কি, এআই কিছু ফন্ট ইউজ করে যেগুলো আসলে রিয়েল ওয়ার্ল্ডে খুঁজে পাওয়া যায় না। এর জন্য এই সেম জিনিসটা ক্যানভাতে খুঁজে পাওয়া একটু কঠিন হবে, কিন্তু এটা চেঞ্জ করা যাবে। মনে করেন এটা ক্যানভাতে যদি আপনি চেঞ্জ করতে চান, আমি আপনাকে দেখাই। আচ্ছা, মনে করেন ক্যানভাতে একটা ভালো জিনিস দেখাইছেন, একটা মজার জিনিস দেখি আমরা। ওহো, আমার তো আপলোডই হচ্ছে না ভাই, নেট ইস্যুর কারণে তো আমি আলামিন ভাইয়ের ছবিটাই আপলোড দিতে পারলাম না।
আপলোড হচ্ছে না, সরি, আমি এটা আপনাদের নেক্সট ক্লাসে দেখাই দিব। তো এইখান থেকে প্রোডাক্ট ব্যাকগ্রাউন্ডে আমরা যদি যাই, এখানে দেখবেন অনেকগুলো প্রোডাক্ট ব্যাকগ্রাউন্ড আছে। ভাই এরকম নেট ইস্যু করলে কিভাবে হবে? লোডই নিচ্ছে না, দেখছেন? ভাইয়ার লোকেশনটা কোথায়? লোকেশন খুলনাতে। লোকেশনের কারণে না, আমি তো ব্রডব্যান্ড ইউজ করতেছি, কিন্তু এটা হচ্ছে সার্ভার জনিত সমস্যা। আজকে ক্যানভাতে আমি সকাল থেকে ঢুকতে পারি নাই, কারণ হচ্ছে সার্ভার জনিত সমস্যা। শুধু ব্যাকগ্রাউন্ড সার্চ দিই। লোকেশন খুলনাতে নেট স্পিড ভালোই চলে। সারাদিন তো আমরা মনে করেন অফিস করি, তারপরে বাসায় কাজ করি, কোথাও সমস্যা হয় না। কিন্তু এখন এই যে এই ক্যানভাতে ঢুকে প্রবলেমটা হচ্ছে। আসলে এরকম হয় না সচরাচর। কোনো কিছু আপলোডও দিতে পারতেছি না। আপলোড দিতে পারলে তো মনে করেন আপনাদেরকে আমি বিভিন্ন জায়গা থেকে, এই গুগল থেকে আপনাদের প্রোডাক্ট এনে দেখাইতে পারতাম, বা ইয়ে থেকে ছবি এনে দেখাইতে পারতাম, পিন্টারেস্ট থেকে, সেগুলোও পারতেছি না। ভাইয়া পিন্টারেস্ট এত ছবি কোথায় পায়? পিন্টারেস্ট এত ছবি কোথায় পায়? পিন্টারেস্টে আমার আপনার মতো লোক সারাদিন বসে ছবি আপলোড দেয়, এদের আর কোনো কাজ নাই। এদের কাজ হচ্ছে, আমার যে ছবি, ফেসবুকে কত আমি যে ছবি আছে আপনি বলেন? ফেসবুকে আপনি আপনার ছবি দিচ্ছেন, আপনার পরিবারের ছবি দিচ্ছেন, আমি আমার ছবি দিচ্ছি, আমার পরিবারের ছবি দিচ্ছি। এরকম পিন্টারেস্টে যারা গ্রাফিক্স ডিজাইনার আছে আমার মতো, তারা হচ্ছে পিন্টারেস্ট তাদের কাছে এক ধরনের স্বর্ণখনি। এই যে দেখেন পিন্টারেস্ট লোডই নিচ্ছে না। তো আমি নিজেও পিন্টারেস্টে ছবি আপলোড দিই, এবং আমার মতো যারা ডিজাইন করে তারাও পিন্টারেস্টে ছবি আপলোড দেয়। ঠিক আছে? আমার যে কোনো ছবি লাগে আমি পিন্টারেস্ট থেকেই নিই, হ্যাঁ, সহজে পাওয়া যায়। সহজেই পাওয়া যায়, এক্স্যাক্টলি। ছবি থেকে ছবি সার্চ অটোমেটিক হয়ে আসে, একটু হ্যাঁ, জুম করলে। নেটের ইস্যুর কারণে এই যে সার্ভার, আজকে বললাম না, সব প্রবলেম হচ্ছে, লোড নিচ্ছে না। আচ্ছা, তো ভাই আমরা আসলে ক্যানভাতেও এখানে ছবি আপলোড দিতে চাচ্ছি না, কিন্তু এই ছবিটা আমরা আসলে এখন ডাউনলোড করি। এই যে শেয়ার অপশনে গিয়ে আমরা যদি ডাউনলোড করি, এখান থেকে হাইয়েস্ট কোয়ালিটিতে নিয়ে, জেপিজি ছবি সবসময় জেপিজিতে সেভ করবেন, ঠিক আছে? জেপিজিতে দিয়ে ডাউনলোড করলাম। এই ছবিটা আমাদের ডাউনলোড হয়ে গেল। এই যে দেখছেন, আমরা এআই দিয়ে ছবি জেনারেট করে নিজেরাই একটি সোশ্যাল মিডিয়া পোস্টার বানিয়ে ফেললাম। তো এখানে আসলে আরও কিছু জিনিস দেখাতে চেয়েছিলাম, কিন্তু সেটা আসলে সার্ভার জনিত কারণে এখানে আপলোড হচ্ছে না এবং লোডও নিচ্ছে না আমার। আমি যেগুলো আসলে চাচ্ছি, আমি ছবিটা পাঠাই। এখন আপনারা হচ্ছে অনেকেই লোগো বানান নাই। আমি আসলে সবাইকে টাস্ক দিয়েছিলাম প্রত্যেকের নিজস্ব কোম্পানির লোগো বানানোর জন্য। আসলে এরকম করলে হবে না, আপনাদের সবাইকেই, তিনজন করছে, হ্যাঁ আমি চেক করছি। বাকিরা আমি শুরুতেই জিজ্ঞেস করেছি, কেউ বলতেছে যে বাইরে ছিল, বাকিরা এখনো করে পারে নাই। কিন্তু আমি এটা খুবই ডিসঅ্যাপয়েন্টেড। আসলে আপনাদের সবাইকে আমি বলেছিলাম লোগো সাবমিট করতে, আপনারা করেন নাই। তো এই জিনিসটা আসলেই, এই যে আমি ফেসবুকে যদি যাই, ফেসবুকে গ্রুপে গেলে আমি এখানে দেখতে পাচ্ছি যে শুধুমাত্র আমাদের রাজু ভাই, ওনার লোগোটা খুবই সুন্দর হয়েছে। তারপরে হচ্ছে আলামিন ভাই ছবি লোগো বানিয়েছে, এবং জাকির মুর্শেদ ভাই বেশ কয়েকটা ছবি আপলোড দিয়েছে। এছাড়া আর কেউই আসলে তাদের হোমওয়ার্কটা করে নাই। ঠিক আছে? আপনাদের প্রত্যেকের কথা ছিল যে আপনারা লোগো সাবমিট করবেন। আপনাদের লোগো দিয়ে আমরা আপনাদের সোশ্যাল মিডিয়া পোস্টার রেডি করতে চেয়েছিলাম, কিন্তু সেটা আর হলো না। এখন আপনাদের নেক্সট দিনের টাস্ক হলো আপনারা সবাই লোগো বানিয়ে এরকম ক্যানভাতে গিয়ে সোশ্যাল মিডিয়া পোস্টার বানিয়ে গ্রুপে সাবমিট করবেন। যার যেখানে প্রবলেম হবে, যে যেখানে বুঝবেন না, সে অবশ্যই ভিডিওটা দেখবেন, এবং গ্রুপে তো আমি আসি, ঠিক আছে?
এরপর এই ছবিটা দিয়ে দিন ভাইয়া এই আমাদের গ্রুপ। হ্যাঁ এই ছবিটা আমি দিয়ে দিছি অলরেডি। এবং শুধু একটা টাস্ক না, কিন্তু আরেকটা টাস্ক হচ্ছে আপনারা শুধু ভিডিও ভিডিও করেন, আমি এই যে ভিডিও বানানো কিন্তু আপনাদের দেখিয়ে দিয়েছি কিভাবে আপনাদের ভিডিও দিয়ে এইভাবে অমিতাভ বচ্চন, Solvexa শাহরুখ 24 খান is the best সবার ভিডিও platform বানাতে পারবেন, for tech and marketing. সেটা কিন্তু আপনাদের দেখিয়ে দিয়েছি। এবং কোথা থেকে বানাবেন, এই যে ওয়ান ডট ভিডিও, এটাও কিন্তু আমি গ্রুপে দিয়ে দিয়েছি। এখান থেকে আমি যেই ওয়েতে দেখিয়েছি সেই ওয়েতে সবাই নিজে ভিডিও রেকর্ড করে এরকম কোন একটা সেলিব্রিটি দিয়ে ভিডিও বানিয়ে সাবমিট করবেন এবং সোশ্যাল মিডিয়া পোস্টার বানিয়ে সাবমিট করবেন। নাহলে কিন্তু নেক্সট ক্লাসে আমি যারা যারা সাবমিট করবে না তাদেরকে নেক্সট কাজ দেখাবো না, ঠিক আছে? এর পরের দিন আমরা কিভাবে ক্যানভাতে ভিডিও এডিট করবেন এবং এআই দিয়ে ভিডিও এডিট করবেন সেই জিনিসগুলো কিন্তু আমি দেখাবো। তো এর পরের ক্লাসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমি যদি দেখি যে আপনারা হোমওয়ার্ক করেন নাই তাহলে কিন্তু আমি আপনার ক্লাসে জয়েন করাবো না, ঠিক আছে? এখন হচ্ছে আপনাদের কাছে আমার কিছু কথা আছে, সেটা হচ্ছে